আমার নাম সৌহাদ্রি পাল। আমার নাম আয়ুষী দে। আমরা দুজনে খুব ভালো বন্ধু। হ্যাঁ, সত্যি আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু। আমাদের বন্ধুত্ব এত গভীর, এত গভীর, এত গভীর, এত গভীর, ঠিক 220 এবং 284 মতো। কি অবাক লাগছে তো? সংখ্যা দিয়ে আবার কিসের বন্ধুত্ব? একটু দাঁড়াও সকলে, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এখন এই সংখ্যাগুলি হলো 220 গুণনীয়ক বা উৎপাদক, অর্থাৎ এই সংখ্যাগুলি দিয়ে 220-কে ভাগ করা যায়। একইভাবে এই সংখ্যাগুলি হলো 284 গুণনীয়ক বা উৎপাদক, অর্থাৎ এই সংখ্যাগুলি দিয়ে 284-কে ভাগ করা যায়। এখন 220-র এই গুণনীয়কগুলি থেকে যদি 220 বা নিজেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যেই সংখ্যাগুলি থাকছে সেই সংখ্যাগুলি হলো 220-র প্রকৃত গুণনীয়ক বা প্রকৃত উৎপাদক। একইভাবে এই সংখ্যাগুলি থেকে, অর্থাৎ 284-র গুণনীয়কগুলি থেকে যদি 284-কে নিজেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যেই সংখ্যাগুলি পড়ে থাকে সেই সংখ্যাগুলি হলো 284-র প্রকৃত গুণনীয়ক। এবারেই তো আসল টুইস্ট। এই যে 220-র এই প্রকৃত উৎপাদকগুলিকে যদি যোগ করা হয়, তাহলে যেই সংখ্যাটি বেরোচ্ছে সেই সংখ্যাটি হলো 284, অর্থাৎ এই সংখ্যাটি। একইভাবে 284-র প্রকৃত গুণনীয়ক, প্রকৃত উৎপাদকগুলিকে যদি যোগ করা হয়, তাহলে যেই সংখ্যাটি বেরোচ্ছে সেটি হলো 220, অর্থাৎ এই সংখ্যাটি। তাহলে আমরা কি দেখতে পেলাম? 220-র অন্তরে যেন 284-র বসবাস। একইভাবে 284-র অন্তরে যেন 220-র বসবাস। প্রকৃত বন্ধুত্ব তো তাকেই বলে যে এক বন্ধুর অন্তরে যেন আর এক বন্ধুর বসবাস। ঠিক ঠিক 220-র অন্তরে যেন 284 বাস করছে। একইভাবে 284-র অন্তরে যেন 220 বাস করছে। তাহলে 220 এবং 284-র বন্ধুত্ব কি প্রকৃত বন্ধুত্ব নয়? কে প্রমাণ হলো তো আমাদের দুজনের বন্ধুত্ব ঠিক 220 এবং 284-র মতো। আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের দুজনের প্রকৃত বন্ধুত্ব একই এবং 284 এবং 220-র মতো। এই সংখ্যাগুলির একটা নাম আছে, কি কি নাম জানো? এই সংখ্যাগুলিকে কি সংখ্যা বলা হয়? হ্যাঁ স্যার, জানি। আচ্ছা, কি বলে? বন্ধুত্ব সংখ্যা বা অ্যামিকেবল নাম্বার। তাই? বাহ, তুমি এটার জন্য আছে, এরকম সংখ্যা আরো আছে জানো তো? হ্যাঁ। আর দু একটা উদাহরণ দিতে পারবে? মনে নেই তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি দু একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সৌহাদ্রি আর আয়ুষী খুব সুন্দর আমাদেরকে বন্ধুত্ব সংখ্যা বুঝিয়েছে, বা ওদের বন্ধুত্ব দিয়ে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এরকম সংখ্যা আরও আছে। হ্যাঁ, 1184, 1210, যেমন 1184, 1210, এটাও বন্ধুত্ব সংখ্যা। এদের উৎপাদক বের করে, তারপরে প্রকৃত উৎপাদক বের করে সেগুলো যোগ করে তোমরা দেখবে এই সংখ্যার অন্তরে এই সংখ্যা, এই সংখ্যার অন্তরে এই সংখ্যা বসবাস করছে। হ্যাঁ, আবার এরকম সংখ্যা আরও আছে। হ্যাঁ, তোমরা সার্চ করলেই দেখতে পাবে। আচ্ছা, এই সংখ্যা নিয়ে পিথাগোরাসের একটি খুব সুন্দর গল্প আছে। হ্যাঁ, অনেকে সত্যও বলেন গল্পটা, যে ওনার এক বন্ধু ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রকৃত বন্ধুত্ব জিনিসটা কি। উনি সব কিছু সংখ্যা দিয়ে ভাবতে, সব কিছু সংখ্যা দিয়ে ভাবতে কি পছন্দ করতেন, সংখ্যা দিয়ে সব কিছু চিন্তা করতেন। হ্যাঁ, তাই এই বন্ধুত্বটাকে উনি সংখ্যা দিয়ে ভাবনা চিন্তা করে ওনার শিষ্যকে উনি বুঝিয়েছিলেন। এই গল্পটা পরে আরেকদিন বলবো। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্তই থাক, ঠিক আছে?